হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব রাজহাঁসের মাংস। রাজহাঁসটা কেটে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার পানি দিয়ে এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে এইদিকে আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। এইখানে আমি দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা ও জিরা বাটা। তারপরে এগুলো ভালো করে মিশিয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি হালকা একটু গরম মশলা ও লবণ। লবণটা আপনার পরিমাণ মতো দেবেন। তারপরে এর মধ্যে আমরা মশলাটা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে নেব। পানিটা খুবই অল্প দেব, শুধু মশলাটা কষানোর জন্য, যাতে মশলার গন্ধটা না আসে আর সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপরে আমরা হাঁসের মাংসগুলো ধীরে ধীরে দিয়ে দিব। যেহেতু এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে, তাই আমরা এগুলো আগেই দিয়ে দিলাম। তারপরে কিছুটা পানি দিয়ে নেব মশলাটা ভোনার জন্য। এগুলো ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দুটো তেজপাতা দিয়ে দেব। তারপরে ঝোলটা টেনে গেলে আমরা এর মধ্যে আরও কিছু পানি অ্যাড করে দেব, যাতে মাংসটা খুব সফট হয়। শেষে জিরা ও ধনিয়া গুঁড়ি দিয়ে আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এভাবে একবার রান্না করে দেখতে পারেন। খুবই সাধারণভাবে খুবই মজার একটা রেসিপি। ধন্যবাদ সবাইকে।